निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादितविग्रहं वै ईशावतारं परमेश्वरमित्यं तं रामकृष्णं शिरसा नमामि। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। আমি ও আমার, ঠাকুর বলছেন আমি ও আমার যে মনে করে সেটা হলো অজ্ঞান। আসলে ভাবতে হবে ঈশ্বর সবই তুমি, সবই তোমার, আমার এখানে কিচ্ছু নেই, আমি তোমার দাস, তুমি যা কর্ম দিয়েছ আমাকে আমি তাই করব, তুমি করিয়ে নেবে, আমি করবার কেউ নই, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সেইভাবে করতে হবে, নির্লিপ্তভাবে কাজ করলে কর্মফল ভোগ করতে হয় না। কিন্তু মা লীলা যাতে চলে সেই জন্যে অহংকার দিয়ে রেখেছেন। অহংকার না থাকলে লীলা চলে না। অহংকার আছে বলেই আমাদের নিজের পরিবার, ভাবি, সন্তান, স্ত্রী, এভাবে ওদের যত্ন করি, নাহলে কেউ কিছু করতো না। পরের ঘরে গিয়ে কে কাজ করে, কে তাদের যত্ন করে, নিজের বলেই করে। এই যে মেয়েদের যে সন্তান হয় ওরা যে যত্ন করে, ওরা মাতৃভাব, সবাই বলে মাতৃস্নেহ, আসলে ওটা যে আমার বাচ্চা, আমার সন্তান, আমি ওই জন্যে যত্ন করছি, ওটা পরের সন্তানকে আমি তো করি না। এই ভাবটা দিয়ে রেখেছে মা, যাতে পশু পাখি যা আছে সবাই নিজের শাবককে যত্ন করে। এইভাবেই সংসার চলে একটার পর একটা। আর এই সংসার বন্ধন থেকে মুক্তি পেতে হলে ঈশ্বরের সাধনা দরকার। প্রথম ঠাকুরের নাম গান কীর্তন করতে হয়, সৎসঙ্গ করতে হয়, কারণ সংসারে থাকলে কালি লাগার ভয় আছে। বিষয় চিন্তার মধ্যে ঈশ্বর চিন্তা হয় না, মনকে তুলে নিতে হবে উপর দিকে, সেখানে ঈশ্বরের চিন্তা করতে হবে সবসময়। সংসারের থেকেও ঈশ্বর চিন্তা করতে হবে, যে ঈশ্বরকে ইয়ে করে, ভগবান তোমার কাজ আমি করছি, তুমি করিয়ে নিচ্ছ, আমি তো কেউ না, আমি কর্তা নই, তুমিই করাচ্ছ, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এইভাবে কাজ করে যেতে হবে নির্লিপ্তভাবে। নির্লিপ্ত না হলে কর্মফল ভোগ করতে হয়। তাই বড় লোকের ঘরের দাসীর মতো ঠাকুর বলছেন যে সে কাজ করছে বড় লোকের বাড়িতে, তাদের বাচ্চাকে কোলে করছে, বাবা সোনা এসব করে আদর করছে, কিন্তু জানে যে এরা আমার কেউ নয়, আমার আসল ঘর হলো দেশে, সেখানে আমার নিজের লোক আছে। সেইভাবে মনে করতে হবে আমরা এখানে এসেছি পৃথিবীতে কিছু কাজ করার জন্যে, সেই কাজটা ফুরিয়ে গেলে আমাদেরও চলে যেতে হবে নিজের জায়গায়। আর ঠাকুরের নাম করলে, ঠাকুরের মন হলে, যদি বিশ্বাস একেবারে মনে গেঁথে যায়, তখন আর কোনো ভয় থাকে না। ঠাকুর বলছেন সংসার করার আগে ভক্তি লাভ করলে ভালো, কারণ যেমন জুতো পরে কাঁটা বনে যাওয়া, নইলে গেলে কষ্ট হবে, আঘাত পাবে। এগুলো মানতে হয়, জিনিসগুলো কতগুলো বই পড়লেই হয় না। ঠাকুর বলছেন যে এত পণ্ডিত, এত বই পড়ছে, এত করছে, এত বেশি শাস্ত্র পড়ার দরকার নেই, শুধু করা দরকার। তুমি যতই মুখে বলো তবলার বোল, কিন্তু সে হাতে না আসা পর্যন্ত হবে না। তাই এসব না করে, বেশি বইপত্র না পড়ে, শুধু অহংকার হয়, বেশি বইপত্র পড়লে না অহংকারের লোককে বলে শোনাই, একটু দুটো শ্লোক মুখস্থ করেছি, একটু বলতে ইচ্ছে করছে সবার সামনে, একটু আমার নাম হবে, এইসব, তাতে অহংকার হয়। অহংকার যাতে নাশ হয়, এটাই হলো সাধনার উদ্দেশ্য। অহংকার থাকলে হয় না, অহংকার থাকলে ঈশ্বর লাভ হয় না। জয় কালী, জয় মা। এইভাবে ঠাকুরের নাম করে করে যেতে হয়। আর সাধনার পথ বলা আছে, গুরু যা বলেছেন গুরুবাক্য মানতে হয়। আর নিষ্ঠা দরকার, প্রতিটা কাজেই নিষ্ঠা দরকার। যে কাজটাই করি মনে করতে হবে যে ঈশ্বরের কাজ করছি, যত ছোট কাজই হোক না কেন। কাজ তো ছোট বড় বলে নেই, কাজ হলো কাজ। যেমন আমাদের শরীরের অঙ্গগুলো কাজ করে, কিডনি কিছু করছে, হার্ট কিছু করছে, যকৃৎ কিছু করছে, সবাই নিজেদের কাজ করে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করছে না কাউকে। শ্রীকৃষ্ণ বলছেন গীতায় যে আমি সবসময় কাজ করছি,
এইভাবেই কাজ না করে কেউ থাকতে পারে না, মানুষ মাত্রই কাজ করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে নিঃশ্বাস নেওয়া, ঠাকুরের নাম করা, জপ করা, এই সবই হলো কাজ। পূজা করা, যেটা করছি সেটাই হলো কাজ। চিন্তা করা, এগুলো সবই কাজ। তা এই কাজ চলতে থাকবে, কিন্তু নির্লিপ্তভাবে হতে হবে। যেমন যন্ত্রপাতিগুলো করছে শরীরের ভিতরে, সে যেন একটা বড় কারখানায় কাজ হচ্ছে, সব যন্ত্রগুলো কাজ করছে আর তার থেকে মাল বেরিয়ে আসছে। এইভাবে নির্লিপ্তভাবে আমাদের করতে হবে, যে আমরা করে যাব আর তার পরিণাম যা হবার হবে। আমার ভাবতে হবে না সেই কথা। আর এই জন্যেই ঠাকুর এটা রেখেছেন, অহংকারটা রেখেছেন বোধ। ভাবুন, একটা বনের মধ্যে, গভীর বনের মধ্যে একটা ঘর আছে। সেখানে একজন ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে হাজির হলো। দেখলো ভেতরে সুন্দর সাজানো, খাবার দাবার সব আছে। সে ঢুকতেই আলোটা জ্বলে উঠল, দিব্যি থাকতে পারবে। তো এখন সে ভাবছে যে বনের মধ্যে ঘরটা কে করলো, কেই বা খাবার দাবার রাখলো। অনেকে আছে না নাস্তিক, কীভাবে পৃথিবী হয়েছে, ঈশ্বর কোথা থেকে আসলো, ঈশ্বর যে সৃষ্টি করেছেন, ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন, নানা রকম কথা বলেন না নাস্তিকরা, যে কী করে কী হয়েছে। আর সাধারণ একটা জিনিস, যে মুরগি আগে এসছে না ডিম আগে এসছে, সেটাই লোকে বার করতে পারে না। এখন ঈশ্বর কোথা থেকে এসছে, সে তো আমরা তো বলি আদি আর অন্ত নাই, ঈশ্বরের আদিও নাই অন্তও নাই, তিনি আছেন, ব্যাস। এইভাবে সবাই আমরা আছি, শরীর ধারণ করি আবার চলে যাই, শরীরটা যায়, কিন্তু আসল সত্তাটা থাকে। সেই সত্তাটাই হলো ঈশ্বরের অংশ। একই ভগবান, একই ঈশ্বর, তারই নানা ভাব। শ্রীকৃষ্ণ বলছেন না গীতায়, যে আমারই এক ক্ষুদ্র অংশ শরীর ধারণ করে নিজেদের পৃথক মনে করে। এই যে পর আপন এই ভাবগুলো আসে এই অহংকার বোধের জন্যে। যে শরীর থাকা মানেই শরীরটাই মায়া। হ্যাঁ, এটা আমার হাত, আমি তো হাত নই, হাতটা আমার, আঙুলটা আমার, চোখটা আমার। এইভাবে বুঝতে বুঝতে সেই আমিটাকে, সবই যেহেতু আমার, সেই আমিটাকে, আমিকে খুঁজতে হয়। সেই আমিকে খুঁজতে খুঁজতে, যেমন ঠাকুর বলছে পেঁয়াজের মতো, পেঁয়াজের খোলা ছাড়াতে ছাড়াতে আগে গোলাপি তারপরে সাদা যেমন হয়, শেষে দেখবে যে কিছুই নেই। সেইভাবে ছাড়াতে ছাড়াতে শেষে ঈশ্বর লাভ হয়। তখন বোঝা যায় যে কোথাও কিছু নাই, এইভাবেই আছি, আমরাও আছি, সেও আছে, অস্থি মাত্র। ঠাকুর বলতেন অস্থি আর নাস্তির মাঝখানে দুটো, আছে আর নেইর মাঝে হলো ঈশ্বর। ওটাকে বলা যায় না, যে উপলব্ধি করেছে সেও মুখে বলতে পারে না। যেমন কী করে বোঝাবে, যে ঘি না খেয়েছে তাকে কি ঘিয়ের স্বাদ বোঝানো যায়? তাকে বোঝানো যায় না। ঘি যেমন সে তেমনই। যেই ছোটো ছেলে যে ইয়ে সম্ভোগ করেনি, তাকে কি বোঝা যায় তার কি আনন্দ? ঠাকুর এইভাবে বুঝিয়েছেন যে বোঝানো যায় না, নিজেকে ঈশ্বর লাভ করতে হবে, তখনই আনন্দটা পাবে, যে সবসময় কীরকম আনন্দে থাকা যায়। এগুলো সাধারণ আনন্দ না, এগুলো অনেক আনন্দের বিষয়, যে মুখে বলা যায় না কেমন আনন্দ, কিন্তু আনন্দে ভাসে সবসময়, চিদানন্দ রসে ভাসতে থাকে। জয় শ্রীরাম কৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ।